প্রশাসনের কড়া নিরাপত্তায় শনিবার ভোরে তেল আবিবে প্রবেশ করে আলোচিত সিরিবি বাসের দেহাবশেষ বহনকারী অ্যাম্বুলেন্স। তার আত্মার শান্তি কামনায় রাস্তার দুপাশে জড়ো হন ইসরায়েলিরা। সিরিবি বাসের দেহাবশেষ সহ নতুন একটি কফিন আন্তর্জাতিক সংগঠন রেড ক্রসের হাতে হস্তান্তর করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তেল আবিবে পাঠানো দেহাবশেষটি শনাক্তের জন্য ভোরেই আনা হয় ফরেনসিক ইনস্টিটিউটে। সেখানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশের। বিবাসে পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। শিশু ও বিবাসের পরিণতি মেনে নেয়ার মতো নয়। এদিকে সিরিবি বাস ও 2 শিশু গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয় বলে দাবি হামাসের। এতে বর্তমান পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুষছেন তেল আবিবের সাধারণ মানুষ। অন্যদিকে আজ মুক্তি পেতে চলেছে 6 ইসরায়েলি জিম্মি ও 602 ফিলিস্তিনি। হামাসের জিম্মায় থাকা জীবিত ইসরায়েলিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে অক্ষত, যা নিশ্চিত করছে আন্তর্জাতিক সংগঠন রেড ক্রস। তবে তেল আবিবের কারাগারে বন্দীদের অবস্থা নাজেহাল বলে জানায় ফিলিস্তিনি প্রিজনার মিডিয়া অফিস। আটকদের উপর শারীরিক নির্যাতন, যুদ্ধাপরাধের শামিল বলে মত জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলোর। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।